রাধে রাধে। শ্রীমদ্ ভগবদ গীতা সাধক সঞ্জীবনীর অধ্যায় 5-6 নম্বর শ্লোকটি ব্যাখ্যাসহ পড়ে শোনাচ্ছি। জয় রাধা বল্লভ শ্রী হরি বংশ। অর্থাৎ শ্রী ভগবান বললেন, হে মহাবাহ, কর্মযোগ ব্যতিরেকে সাংখ্যযোগ সিদ্ধ হওয়া কঠিন। মননশীল কর্মযোগী শীঘ্রই ব্রহ্ম প্রাপ্ত হন। সাংখ্যযোগের সাফল্যের জন্য কর্মযোগের সাধনা অতি আবশ্যক, কারণ এটি ছাড়া সাংখ্যযোগের সিদ্ধি লাভ করা কঠিন। কিন্তু কর্মযোগে সিদ্ধিপ্রাপ্ত হতে গেলে সাংখ্যযোগ সাধনার প্রয়োজন নেই। সাংখ্যযোগের লক্ষ্য হলো পরমাত্মা তত্ত্ব অনুভব করা, কিন্তু আসক্তি থাকলে সেই সাধন দ্বারা পরমাত্মা তত্ত্ব অনুভব করা তো দূরের কথা, এটি হৃদয়ঙ্গম করা কঠিন হয়ে পড়ে। আসক্তি দূর করার সহজ উপায় হলো কর্মযোগের অনুষ্ঠান করা। কর্মযোগে সকল ক্রিয়ায় অন্যের হিতার্থে করা হয়। অন্যের হিতের ভাবনা জাগলে নিজের প্রতি অনুরাগ স্বতই দূর হয়। সেই জন্য কর্মযোগের আচরণ দ্বারা আসক্তি দূর করে সাংখ্যযোগের সাধন করা সহজ হয়। কর্মযোগের সাধন না করে সাংখ্যযোগের সিদ্ধি লাভ করা কঠিন হয়ে যায়। অন্যের হিত কি করে হবে এইরূপ চিন্তা করলে আসক্তি সহজেই ত্যাগ হয়ে যায়। কর্মযোগে শীঘ্রই পরমাত্মা তত্ত্ব প্রাপ্ত করে থাকে। পরমাত্মা তত্ত্ব প্রাপ্তিতে বিলম্বের কারণ হলো সংসারের আসক্তি। নিষ্কামভাবে কেবল অন্যের হিতার্থে কর্ম করলে কর্মযোগীর আসক্তি সম্পূর্ণ দূর হয়, এবং আসক্তি সম্পূর্ণ দূর হলে স্বতঃসিদ্ধ পরমাত্মা তত্ত্বের অনুভূতি হয়। এই বিষয়ে ভগবান 4th অধ্যায়ের 38তম শ্লোকে বলেছেন যে যোগ সংসিদ্ধ হলেই আপনি নিশ্চিতভাবেই তত্ত্বজ্ঞান প্রাপ্তি হয়ে যায়। এই সাধনায় অন্য কোনো সাধনের প্রয়োজন নেই, এর সিদ্ধিতে কোনো জটিলতা নেই বা এতে কোনো বিলম্ব হয় না। অপর একটি কারণ এই যে দেহধারী দেহ অভিমানী ব্যক্তি সম্পূর্ণ কর্ম ত্যাগ করতে পারেন না, কিন্তু যিনি কর্মফল ত্যাগ করেন তাকে ত্যাগী বলা হয়। এর দ্বারা প্রমাণ হয় যে দেহধারী ব্যক্তি সর্বতোভাবে কর্মত্যাগ করতে পারেন না, কিন্তু কর্মফল অর্থাৎ কর্মফলের ইচ্ছা ত্যাগ করতে পারেন। সেই জন্য কর্মযোগ সুগম। কর্মযোগের মহিমার কথা বলতে গিয়ে ভগবান বলছেন যে কর্মযোগী তৎক্ষণাৎ শান্তিপ্রাপ্ত হন, তিনি সংসার বন্ধন থেকে অনায়াসে মুক্ত হন, সুখং বন্ধাৎ প্রমুচ্যতে। অতএব কর্মযোগের সাধনা সহজ, শীঘ্র এবং ফলপ্রদ, এবং অন্য সাধন ছাড়াই পরমাত্মা প্রাপ্তির এক পৃথক সাধন প্রণালী। রাধে রাধে।